আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংকিং এর খুব গুরুত্বপূর্ণ একটা ট্রান্সফার সিস্টেম নিয়ে কথা বলবো। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো আরটিজিএস। ইতিমধ্যে আমার চ্যানেলে বিএফটিএন এবং এনপিএসবি নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। তো আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার সিস্টেম আছে, সেটি হলো আরটিজিএস। আমাদের অনেকেই আছি যারা ব্যবসায়িক লেনদেনে বা ব্যক্তিগত কাজে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নিয়মিত টাকা ট্রান্সফার করি, কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক সময় আমাদের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সময় লাগে। আবার আর একটা ঝুঁকির ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে আমরা এই ট্রান্সফার পদ্ধতিগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা নগদ টাকা তুলে নিয়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দেই। এর ফলে কি হয়, টাকা যে লেনদেনের বা পরিবহনের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা থেকে যায় এবং অনেক ক্ষেত্রে ছিনতাই, চুরি বা বিভিন্ন ধরনের আনসার্টেনিটি ঘটতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি এই ট্রান্সফার পদ্ধতিগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখেন, তাহলে আপনার এই ধরনের ঝুঁকি থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারবেন। তো আসুন আমরা আরটিজিএস সম্পর্কে বিস্তারিত জানি। আরটিজিএস একটা ট্রান্সফার পদ্ধতি। আরটিজিএস এর ফুল অর্থ হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অর্থাৎ আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে একদম নিমেষের মধ্যে টাকাটা ট্রান্সফার করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে অনেক বেশি সময় অপেক্ষা করতে হবে না, টাকা পরিবহনের ঝুঁকিও বহন করতে হবে না। এই ক্ষেত্রে পদ্ধতিটা কি, আপনার যদি মোবাইল অ্যাপ থাকে তাহলে সেই মোবাইল অ্যাপের মাধ্যমে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে প্রথমে আপনি সেই মোবাইল ব্যাংকিং এর অ্যাপে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করে আরটিজিএস এ গিয়ে সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। শুধু এখানেই শেষ কথা নয়, আপনার মনে হতে পারে তাহলে তো অ্যাপ ইনস্টল করলেই হলো। আরটিজিএস করার ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে একটা লিমিটেশন থাকে, আপনি চাইলেই সব ধরনের অ্যামাউন্ট সেখানে ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু আপনি যদি সশরীরে ব্যাংকে আসেন, একটা আরটিজিএস ফর্ম ফিল আপ করে দেন, তাহলে আপনার ব্যাংক ন্যূনতম 1 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত টাকা খুশি তত টাকা মুহূর্তের মধ্যে ট্রান্সফার করে ফেলতে পারবে। এই ক্ষেত্রে আপনাকে কোনো চেক দিয়ে জমা দিতে হবে না, এই ক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা ঝামেলা বহন করতে হবে না। এক্ষেত্রে আপনাকে 1 লাখ টাকার উপরে যে কোনো ধরনের অ্যামাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে 100 টাকা চার্জ দিতে হবে। আর এই 100 টাকা চার্জ কিন্তু শুধুমাত্র একটা ট্রানজ্যাকশনের জন্যই প্রযোজ্য। ধরুন আপনি 1 লাখ টাকা পাঠাবেন, তাহলে আপনাকে দিতে হবে শুধুমাত্র 100 টাকা চার্জ। আবার ধরুন আপনি 10 কোটি টাকা পাঠাবেন, এই ক্ষেত্রেও আপনাকে দিতে হবে শুধুমাত্র 100 টাকা চার্জ। আরটিজিএস হলো মুহূর্তের মধ্যেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার পদ্ধতি। এখন আমাদের অনেকেই পুরাতন যে একটা পদ্ধতি আছে বিএফটিএন, সেই বিএফটিএন পদ্ধতির মাধ্যমে টাকা পাঠিয়ে দেই। আমরা ভুল করে 2 লাখ 3 লাখ টাকা পাঠাতে হবে, আমার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে খুব দ্রুত দরকার, অথচ আমরা ভুল করে বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাই সঠিক পদ্ধতি না জানার কারণে। আপনি যদি দ্রুত গতিতে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আরটিজিএস এর মাধ্যমেই ট্রান্সফার করতে হবে। অন্যথায় আপনি যদি বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠান, তাহলে আপনাকে 1 দিন থেকে 3 দিন পর্যন্ত সময় অপেক্ষা করতে হতে পারে। সুতরাং বন্ধুরা, আপনারা টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনার জন্য আরটিজিএস প্রযোজ্য নাকি বিএফটিএন প্রযোজ্য। আমার পূর্বের একটা ভিডিওতে এনপিএসবি সম্পর্কে বিস্তারিত বলেছি। এনপিএসবি আমি সংক্ষেপে একটু বলি। মুহূর্তের মধ্যেই টাকা যাবে, কিন্তু সেই টাকার একটা লিমিট আছে। এনপিএসবি করতে আপনাকে 100 টাকা 10 টাকা চার্জ দিতে হবে এবং 3 লাখ টাকা এর বেশি আপনি এনপিএসবি করতে পারবেন না। আর এনপিএসবি আপনি শুধু অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। আরটিজিএস যেমন অ্যাপ এবং ব্যাংকিং যে কোনো জায়গা থেকে করতে পারবেন, কিন্তু এনপিএসবি আপনাকে শুধু অ্যাপের মাধ্যমে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আরটিজিএস সম্পর্কে বিস্তারিত। আরটিজিএস সম্পর্কে আপনাদের যদি আর নতুন কোনো তথ্য জানার দরকার হয়, এছাড়াও ব্যাংকিং ট্রান্সফার, ব্যাংকিং সুযোগ সুবিধা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইনভেস্টমেন্ট, নতুন কোনো ডিপিএস, এমনকি এফডিআর সম্পর্কে নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সঞ্চয়পত্র নিয়ে বিস্তারিত ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। যারা সঞ্চয়পত্র নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।